এই দৃশ্য দেখলে কে বলবে যে আমেরিকার আরেক নাম অভিবাসীদের দেশ, যাদের শ্রমিক ঘামে আজ আমেরিকা দাঁড়িয়ে আছে। এ পর্যায়ে তারাই এখন সবচেয়ে নিষ্ঠুরতার শিকার। শনিবারও মিনিয়াপলিসে ঘটে গেল নিষ্ঠুরতম ঘটনা। একজনকে তো গুলি করেই মেরে ফেলল ট্রাম্পের বাহিনী। অভিবাসীদের বিরুদ্ধে অভিযানে হাজার হাজার মানুষকে আটক করা হয়েছে। অবস্থা এমন দাঁড়িয়েছে, ট্রাম্প আমেরিকায় একজন অভিবাসীকেও থাকতে দেবেন না। ট্রাম্প প্রশাসনের নির্দেশে চালানো হচ্ছে অভিবাসীদের আটকের মতো অমানবিক কার্যক্রম। প্রশাসনের দাবি, মার্কিন মূল্যকে আস্তানা গেড়ে অবৈধ কার্যক্রম চালাচ্ছে অভিবাসীরা। তাদের কার্যকলাপে ইতি টানতে মাঠে নামানো হয়েছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস বাহিনীকে। নিয়ম অনুযায়ী বাহিনীটির কাজ হলো অবৈধ অভিবাসীদের শনাক্ত করে আটক করা এবং আইন অনুযায়ী তাদের দেশে ফেরত পাঠানো। কিন্তু বাস্তবে দায়িত্ব পালনের নামে জোরপূর্বক ধরপাকড় ও প্রাণ কেড়ে নিতেও দ্বিধা করছে না বাহিনীটির সদস্যরা। অভিবাসী অধ্যুষিত ফ্লোরিডা, নেভাডা, ওকলাহোমা, মিনিয়াপলিস, ইলিনয়, টেক্সাস সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে সক্রিয়ভাবে কাজ করছে আইস। সরাসরি অভিযান চালানোর পাশাপাশি সহায়তা করছে স্থানীয় পুলিশ ও শেরিফদের। চলমান এসব অভিযানকে ঘিরে তৈরি হয়েছে মানবিক, সামাজিক ও রাজনৈতিক বিতর্ক। আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে চলতি জানুয়ারি মাসে মিনিয়াপলিসে ঘটে যাওয়া দুটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। 7 জানুয়ারিতে বাহিনীটির অভিযানে প্রাণ হারান রেনে গুড নামে 37 বছর বয়সী একজন নারী। আইসের দাবি, অভিযান চলাকালে এক আইস সদস্যকে গাড়ি দিয়ে আঘাতের চেষ্টা করেন তিনি। তার প্রেক্ষিতেই আত্মরক্ষার স্বার্থে গুলি করে আইস। হত্যা করা হয় 3 সন্তানের জননী রেনেকে। ঘটনাটিতে প্রতিবাদের ঢেউ উঠে দেশের সর্বস্তরের মানুষের মধ্যে। শনিবার অঙ্গরাজ্যটিতে বাহিনীর সদস্যদের বন্দুকের গুলিতে নিহত হন অ্যালেক্স জেফারি নামে আরেকজন ব্যক্তি। আইসের অভিযোগ, ঘটনার সময় বন্দুক বহন করছিলেন তিনি, অথচ অভিযুক্তির কোনো সত্যতা মেলেনি। এ ঘটনায় স্থানীয় ও জাতীয় স্তরে ওঠে প্রতিবাদের ঝড়। তবুও থেমে নেই আইসের নিয়ম বহির্ভূত হত্যাকাণ্ড। আইস বর্তমানে যেভাবে কার্যক্রম চালাচ্ছে তাতে প্রশ্ন উঠেছে এর আইনগত বৈধতা নিয়ে। কেননা প্রয়োজনের তুলনায় প্রয়োগ করা হচ্ছে অতিরিক্ত শক্তি। ভয়, নিরাপত্তাহীনতা ও পারিবারিক টানাপোড়েনে ভুগছেন দেশটির অধিবাসীরা। অনেক সময় হাসপাতালে ঢুকেও ধরপাকড় চালাতে দ্বিধা করছে না বাহিনীটি। ফলে মানসিক উদ্বেগ ও বিপর্যস্ততায় দিন পার করছেন অভিবাসীরা। অনেক সময় বৈধ অভিবাসীরাও হচ্ছেন চরম হেনস্থার শিকার। জয়া সরকার, ৭১।